হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রেশন কার্ডে যারা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, অর্থাৎ যারা জয়েন্ট ফ্যামিলি রয়েছেন এবং ফ্যামিলি আপনারা আলাদা করতে চাইছেন, তো ফ্যামিলিকে কিভাবে আপনারা রেশন কার্ডে আলাদা করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আর যদি ভিডিওটিকে আপনার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনাদের রেশন কার্ডের যে অফিসিয়াল সাইট, সেই সাইটটিতে আসতে হবে। এই সাইটটিতে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটিজেন হোম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে তিনটি এভাবে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এই তিনটি অপশানের মধ্যে থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই জায়গাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটি অপশান আপনার কাছে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস থ্রু আধার, অর্থাৎ এখানে যে কাজগুলো হবে সেই কাজগুলোর কোনো কাগজপত্র আপনাকে কিন্তু জমা করতে হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট ফর অফিস অ্যাপ্রুভাল, তো এখানে যে কাজগুলো হবে সেগুলো সমস্ত কাগজপত্র আপনাকে অফিসে জমা করতে হবে। তো আমরা পরিবার বিভাজন করব। পরিবার বিভাজন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ সার্ভিস থ্রু আধার যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরেই আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইভাবে অপশান চলে আসবে, অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশান চলে এসেছে। এর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট ফ্যামিলি, অর্থাৎ পরিবার বিভাজন করুন, এই যে অপশানটি রয়েছে ক্লিক হেয়ার, এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার লিখুন, অর্থাৎ আপনি যে পরিবারটিকে আলাদা করবেন সেই পরিবারের যে কোনো একজনের সদস্যের রেশন কার্ডের নাম্বার আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আপনি যাকে পরিবারের হেড তৈরি বানাবেন তারই নাম্বারটি দিবেন, তাও হবে। অর্থাৎ আপনি যে ফ্যামিলিটিকে আলাদা করছেন সেই ফ্যামিলির যে কোনো একজনের নাম্বার এখানে দিলেই কিন্তু হবে। তো রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এখানে যে সার্চ দেখতে পাচ্ছেন যে অপশানটি রয়েছে সাইডে, এই সার্চ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো সার্চ অপশানটিতে ক্লিক করলে এখানে সমস্ত ডিটেলস খুলে যাবে, অর্থাৎ যেই রেশন কার্ডের নাম্বারটি আপনি দিয়েছেন সেই রেশন কার্ডের কার্ড হোল্ডারের নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি না সমস্ত কিছু খুলে যাবে। তারপরে এই যে রেশন কার্ডটি যে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক রয়েছে মোবাইলটি, সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। তো এখানে আপনারা ডিক্লারেশনটি ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি যে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে একটি কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে ওটিপি বসালেই কিন্তু হয়ে যাবে, এখানে সাবমিট করতে হবে না, অটোমেটিক ওটিপি বসালেই নেক্সট পেজে আপনাকে কিন্তু নিয়ে চলে যাবে। তো নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের যতগুলো সদস্য এক জায়গায় রয়েছে সমস্ত সদস্যের লিস্টই কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ জয়েন্টে যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যের লিস্ট এইভাবে চলে আসবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন, অর্থাৎ আপনি যাদের আলাদা করবেন তাদের এখান থেকে আপনাকে কিন্তু টিক করতে হবে, অর্থাৎ যে ডান পাশে ঘরগুলো রয়েছে এই যে ঘরগুলোতে আপনাকে কিন্তু টিক করে দিতে হবে যাদের যাদের আপনি আলাদা করবেন। তো এখানে আমি যে সদস্যগুলোকে আলাদা করব সেই সদস্যগুলোর এখানে বাম পাশের ঘরগুলোতে এভাবে টিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আপনারাও এইভাবে টিক করে দিবেন। তো আমি এখানে চারজনকে আলাদা করব, তো চারজনের এখানে সামনে যে ঘরগুলো রয়েছে ঘরগুলোতে টিক করে দিলাম। করে দেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে। এখানে আপনি যে সদস্যদের আলাদা করেছেন সেই সদস্যদের এখানে লিস্ট দেখতে পাবেন, অর্থাৎ তাদের কিন্তু এখানে পরপর করে নামগুলো চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট HOF, অর্থাৎ পরিবারের প্রধান নির্বাচন করুন, অর্থাৎ এই চারজনের মধ্যে পরিবারের প্রধান আপনি যাকে করবেন এখানে ক্লিক করে তার নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি একটি নাম সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, তো আমরা এখানে ঠিকানা কোনো পরিবর্তন করব না, তো এখানে আমরা নো অপশানটিতে ক্লিক করে দেব। তো নো করলে এখানে একটু প্রসেসিং হবে, তারপরে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এইভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে পরবর্তী বা নেক্সট যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, আবার একটু প্রসেসিং হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো আপনার সিরিয়াল রয়েছে, তারপরে এখানে আপনি ডিলারের নামটিও দেখতে পাবেন এবং আপনি যাকে হেড বানিয়েছেন তার নামটিও এখানে দেখতে পাবেন। এবার এখানে দুটি ডিক্লারেশন রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডিক্লারেশনটিতে বলা রয়েছে যে এখানে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এখানে প্রবেশ করা কোনো তথ্য যদি কোনো সময় ভুল বা বিভ্রান্তকর বলে প্রমাণিত হয় তাহলে আমি দায়ী থাকব এবং এই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এখানে আপনারা টিক করে দিবেন। করে দেওয়ার পরে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর ডিক্লারেশন, আধারের আমার নাম, লিঙ্গ, জন্ম তারিখ আমার রেশন কার্ডের যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই। তো এখানেও আপনারা টিক করে দেবেন। করে দেওয়ার পরে এবার সাবমিট বা জমা দিন একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করে দেবেন।
তো এখানে ক্লিক করলে এখানে একটু কিন্তু প্রসেসিং হবে, এখানে আপনারা একটু ওয়েট করবেন, এখানে ব্যাক করবেন না, একটু প্রসেসিং হবে, তারপরে কিন্তু নেক্সটে আপনার কাছে জমা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিট সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো এখানে কিন্তু 5 মিনিটের মধ্যে আপনার ফ্যামিলি কিন্তু আলাদা আপনি এভাবে করে নেবেন। তারপরে এখানে রেশন কার্ড ডাউনলোডে ক্লিক করে আপনি যে সদস্যদের আলাদা করেছেন তাদের কিন্তু রেশন কার্ডগুলো এখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনার ফ্যামিলিকে আলাদা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এটুকুই। আপনাদের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।